আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের উপহার দিতে নিয়ে এসেছি কদম গাছের পরী গল্পটা। খুব ইন্টারেস্টিং, এখনই কানে হেডফোন গুঁজে নিন। শুরু করছি কদম গাছের পরী, আমি ইমরান। কদম গাছের পরী, লেখক মোহাম্মদ ইমরান। মাঝারি পরিবারের ছেলে আমরা। বাবা কাজ করেন, আমাদের একটা সবজির ব্যবসা আছে। পাশাপাশি আমরা বিভিন্ন গাছের পাতাও বিক্রি করি। গ্রামের মুরব্বিদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমাদের গ্রামের উত্তর দিকে একটি বিশাল কদম গাছ আছে। লোকমুখে শোনা যায় সেখানে নাকি রাতে পরী নামে। এসব কথা আমার কাছে স্রেফ গালগল্প মনে হতো। বুঝতেই তো পারছেন, আমরা এই যুগের ছেলে অশরীরী কিছুতে বিশ্বাস করা আমাদের ধাতে নেই। একদিন বাবা আমাকে ডেকে বেশ গম্ভীর গলায় বললেন, শোন ইমরান, উত্তর দিকের ওই কদম গাছটার দিকে যেন ভুলেও যাবি না। আমি হেসেই উড়িয়ে দিলাম। বললাম, কি যে বলো না বাবা, আমি তো দোয়া করি ওই পরী যেন তোমার বৌমা হয়ে এই বাড়িতে আসে। বাবার মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। তিনি বললেন, আমি সিরিয়াস মুডে আছি, বেশি ফাজলামি করলে মায়ের দিব কিন্তু। ঠিক সেই সময় মা রান্নাঘর থেকে ডাক দিলেন, ইমরান, খাবার তৈরি, জলদি খেয়ে নে। আমি বললাম, মা আসছি। বাবার গম্ভীর চাহনি এড়িয়ে আমি দ্রুত খাওয়ার টেবিলে চলে গেলাম। কিন্তু মনে মনে এক অদ্ভুত কৌতূহল দানা বাঁধতে শুরু করল। কদম গাছের রহস্যটা কি শুধুই গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্যি? আপনার বলা ঘটনাপ্রবাহ অনুযায়ী গল্পটি সাজিয়ে লিখেছি। পরের দিন সকাল। যথারীতি ভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভার্সিটিতে আমার অনেক বন্ধু বান্ধব, আর সত্যি বলতে আমি তাদের লিডার গোছের। সবাই আমাকে বেশ সম্মান করে। আমাদের বন্ধুত্বটা একদম খাঁটি। কেউ কিছু খেলে আমাকে ভাগ দেয়, আবার আমার কাছে কিছু থাকলে আমি তাদের না খাইয়ে ছাড়ি না। এমন সময় মোস্তাকিন, আমার পরম বন্ধু, দরজায় এসে হাঁক দিল, এই ইমরান, ভার্সিটি যাবি না? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি ভেতর থেকে জবাব দিলাম, হ্যাঁ দোস্ত, এই তো রেডি, শুধু ব্যাগটা নিলেই হবে। চলো বের হই। আমরা দ্রুত ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্যাম্পাসে পা রাখতেই দুজন বান্ধবী দৌড়ে এল। হাঁপাতে হাঁপাতে বলল, ইমরান, রূপম আর সাব্বির তোকে হন্যে হয়ে খুঁজছে। বলেছে তুই এলেই যেন ওদের ক্লাসে পাঠিয়ে দিই, জলদি যা। আমি হাসলাম, বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোরা একটু পরে আমার সাথে দেখা করিস, আজ নতুন একটা আইটেম খাবো আর তোদেরও খাওয়াবো। আমার কথা শুনে ওরা বেশ খুশি হয়ে চলে গেল। আমি আর মোস্তাকিন রূপমের কাছে গেলাম। আমাকে দেখেই রূপম সিরিয়াস মুখে বলল, দোস্ত, কদম গাছের সেই ঘটনাটা শুনেছিস? আমি তাচ্ছিল্যের হাসি